যারা যারা এই ভিডিও দেখবে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, আর নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আমার কাছ থেকে। আমি চলে এসেছি একটা হিরো ইলেকট্রো সাইকেলের ব্যাটারিটা খারাপ হয়ে গেছে, এই ব্যাটারিটা চেঞ্জ করে দেখাবো। আর এটা আমার একটা স্বাদের সাইকেল, খুব যত্ন করে সাইকেলটা চালিয়েছি, অথচ ব্যাটারিটা খারাপ হয়ে গেছে। এটা মাঝে মধ্যে এদিক সেদিক যায়। আর এই ব্যাটারিটা আমি নতুন ব্যাটারি কিনে নিয়ে আসলাম, নতুন ব্যাটারি আমি সেটা লাগিয়ে দেখাবো। এবং তোমাদের যদি হিরো ইলেকট্রিক সাইকেল থাকে অবশ্যই নিজেরাই ব্যাটারি চেঞ্জ করতে পারবে, তাহলে মিস্ত্রি খরচটা বেঁচে যাবে। অবশ্যই নিজেরা চেঞ্জ করে, আমি কিন্তু সে পুরো ভিডিওটা দেখাচ্ছি, তোমরা দেখে নেবে কী করে সে ব্যাটারি চেঞ্জ করবে। অবশ্যই সাথে থাকবে, আমি কিন্তু দেখাচ্ছি, পার্ট পার্ট দেখাবো, প্রত্যেকটা ভিডিও পার্ট পার্ট দেখতে পাবে। সামনের দিকে আছে কন্ট্রোলার, আর ব্যাটারি হচ্ছে 5.5 অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে, 36 ভোল্ট। এটা 42 ভোল্টের চার্জার লাগে, 42 ভোল্টের চার্জার দিয়ে চার্জ করতে হবে। সেটা আমি চার্জিং করে প্লাস করে দেখাবো। ব্যাটারিটা মানে এরকম ঠিক আছে, কিছুটা একটা ডিস্টার্ব করছিল, আমার মনে হয় ব্যাটারির কোনো গন্ডগোল হয়েছিল, এই জন্য লাস্টে ব্যাটারিটা চেঞ্জ করতে হলো। এই যে পিছনের দিকে 3টে তার আছে, 3টে তারের মধ্যে আমি বলে দিচ্ছি কী কী তার আছে। একটা হবে লাইটের তার আছে, আর একটা হচ্ছে এক্সিলেটার তার, আর একটা হচ্ছে ওখানে একটা অফ অনের সুইচ আছে, যেটাতে কন্ট্রোলার সুইচ আছে, ওই কন্ট্রোলার সুইচের একটা তার আছে। আর সামনের দিকে একটা মোটরের তার, আর আর একটা আছে একটা সেন্সারে, যে প্যাডেল সেন্সার। আমি যদি প্যাডেল মারি তাহলে প্যাডেলের মধ্যে সেন্সার দিয়ে আমি সেটা যদি পাওয়ার অন করে চালাই তাহলে কী হবে, যে শক্তিটা কম লাগবে। এই জন্য ওটা প্যাডেল সেন্সার আছে, প্যাডেল সেন্সারের সামনের দিকে তার আছে, একটা মোটরের তার আছে, সেটা আমি লাগাচ্ছি। আর সেটা পাট পাট লাগাবো, আর সে তার 3টে চলে আসবে। আর আমি এটা নিজেই খুলেছি আর নিজেই চেক করেছি লাইনগুলো ঠিক আছে কিনা। আমি সেই লাইনগুলো চেক করেছি, দেখেছি যে ব্যাটারিটা খারাপ, এই জন্য ব্যাটারিটার পাওয়ার টেস্ট করেছিলাম, কিন্তু পাওয়ার দেখাচ্ছে কম, এই জন্য ব্যাটারিটাকে চেঞ্জ করে নিচ্ছি। তোমরাও কিন্তু এই ব্যাটারিটা চেঞ্জ করে নিতে পারবে, আমি যেভাবে দেখাচ্ছি অবশ্যই ব্যাটারিটা চেঞ্জ করে নিতে পারবে, নিজেরাই চেঞ্জ করে নিতে পারবে। তোমাদের যদি ইলেকট্রো সাইকেল, হিরো বা ইলেকট্রিক কোনো সাইকেল থাকলে অবশ্যই চেঞ্জ করে নিতে পারবে। এমনকি ইলেকট্রিক স্কুটার অনেকে ব্যবহার করে, সেটারও কিন্তু অনেক রকম ভিডিও আমি কোনো সময় হয়তো দিয়ে দেবো। এটার আমি তারটা চেঞ্জ করে নিচ্ছি। আর তার সামনের দিকে তারটা বের করতে গেলে একটু অসুবিধা হবে, সেই জন্য আমি সেটা একটা জিআই তার নিয়ে সে তারগুলো বের করে নিচ্ছি। সেই তারগুলো বের করে, কারণ 3টে তার যাবে, একটা হচ্ছে সুইচের, আর একটা হচ্ছে লাইটের, আর একটা তার হচ্ছে এক্সিলেটারের। 3টে তার বেরিয়ে যাবে। 3টে তার বের হয়ে গেলে আমি ব্যাটারিটাকে কী করব, স্ক্রু দিয়ে আটকে দিতে হবে। ব্যাটারিটা যদি স্ক্রু দিয়ে না আটকায় সে কিন্তু নড়াচড়া করবে, এবং তারের ভিতরে যে তারগুলো আছে সেই তারের ভিতরে আঘাত পেতে পারে। আমি সেটা স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি। এবার আমি স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি, কারণ স্ক্রুটা লাগিয়ে নিতে হবে। ব্যাটারি স্ক্রু যদি না লাগাই তাহলে অসুবিধা হবে, কারণ তারগুলো কেটে যেতে পারে, সেই জন্য স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি। আর আমি ভিডিও একটু বড় ভিডিও হয়েছে, আর ভিডিও দেখবে অবশ্যই ভালো লাগবে, সাথে থাকবে। আমার কাছ থেকে নতুন নতুন ভিডিও পেয়ে যাবে, নতুন নতুন আইটেমের ভিডিও পেয়ে যাবে, অনেক রকম ইলেকট্রিকের অনেক পার্ট আমি ভিডিও কিন্তু দিয়ে দেবো। তোমরা অবশ্যই কাজগুলো শিখে নিতে পারবে, অনেকগুলো কাজ শিখতে পারবে, আমার কাছ থেকে পেয়ে যাবে। অবশ্যই ভিডিও দেখবে, ভিডিও ভালো লাগবে, খারাপ লাগবে না, ভালো লাগবে, অবশ্যই দেখবে। আর অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, এবং নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আমার কাছ থেকে, অনেক রকম আইটেমের ভিডিও পেয়ে যাবে, এবং তোমরা নিজেরাই সেই কাজগুলো অবশ্যই করতে পারবে। আর যারা মিস্ত্রি আছো অবশ্যই কাজগুলো শিখে নেবে, তাহলে শিখতে পারবে কাজগুলো, সে অনেক রকমের কাজ শিখতে পারবে। আর প্রতিটা লাইন আমি দেখাতে পারবো, ব্যাটারি লাইনটা দেখাতে পারতাম কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য ব্যাটারিটা ভরে দিয়ে এবং কি করে ব্যাটারি লাইনটা টেস্ট করবে সেটাও আমি দেখাতে পারবো, পরে ভিডিওতে অবশ্যই দিয়ে দেবো। অবশ্যই দেখবে যে ব্যাটারি কী করে টেস্ট করবে এবং লাইন কী করে টেস্ট করবে, কি খারাপ হয়েছে না হয়েছে, অবশ্যই আমি সেই ভিডিওটা কোনো সময় অবশ্যই দিয়ে দেবো।
সেই তারগুলো আমি বের করে নিচ্ছি এবং স্ক্রুগুলো লাগিয়ে নিয়েছি। স্ক্রুগুলো লাগিয়ে নিয়ে আমার কমপ্লিট হলে সেটাকে আমি চালিয়ে দেখাবো। সেটা ঠিকঠাক হলে এটা হলো চার্জার পিন। এই চার্জার পিনটাকে আমাকে লাগিয়ে নিতে হবে। চার্জার পিন, কারণ চার্জার পিনটা না লাগালে সেটা সুন্দরভাবে লাগাতে হবে, কারণ সেখান দিয়ে আমার ব্যাটারি চার্জ হবে, আর ব্যাটারি চার্জ হলে তাহলে গাড়িটা চলবে। আর এটা হচ্ছে একটা ইলেকট্রিক সাইকেল। আর সাইকেলটা অবশ্যই অনেকজন অনলাইনে দেখেছো। আমি এটা সাইকেলটা অনেক দিন আগেই নিয়েছি। সাইকেলটা প্রথম সাইকেলটা উঠেছিল, সাইকেলটা নিয়েছিলাম। তো এই সাইকেলে একটা কী হয়, আমার এতদিনে ব্যাটারিটা খারাপ হয়েছে, এমনকি চার্জার খারাপ হয়েছিল। সেটা বিজলি পরে হোক, বিজলির সময় ওই বর্ষার দিনে আমার চার্জারটা খারাপ হয়েছিল, সেই চার্জারটা ঠিক করেছিলাম। কিন্তু কিছুদিন চললো সেই চার্জারটা আবার খারাপ হয়ে গেছে। সেটা ঠিক করেছি, কিন্তু ব্যাটারিটা খারাপ হয়েছে, পুরো ব্যাটারিটা খারাপ হয়ে গেছে। এবার আমি কি পুরো তারটা ভরে নিয়েছি। এবার তারটা দিয়ে ঢাকনাগুলো লাগিয়ে নিচ্ছি। আর সেটা শক্ত করে লাগাতে হবে, কারণ এটা যখন সাইকেলটা স্পিডে চলবে তখন জার্কিনে পড়বে, যাতে স্ক্রুগুলো খুলে না যায়। সেই স্ক্রুটা খুব সুন্দর করে একটু টাইট মেরে নিতে হবে। আর টাইটটা মেরে দিলে তাহলে স্ক্রুগুলো খুলে যাবে না। আর এই পুরো ফ্রেমটা হচ্ছে অ্যালুমিনিয়ামের। আর এতে কোনো বর্ষাতে কোনো জং টং লাগবে না। এরকম সবই ভালো। এমনকি অনেক পয়সাও বাঁচায় ছোটোখাটো জায়গায় যাওয়ার জন্য, ধরুন বাজার এটা ওটা যাওয়ার জন্য গাড়িটা খুবই ভালো। অবশ্যই গাড়ি ব্যবহার করবে। এবং গাড়িটা খুব লোভনীয় ছিল সেই সময়। গাড়িটা আমি যে সময় গাড়িটা কিনেছিলাম সেই সময় গাড়িটা খুব লোভনীয় গাড়ি ছিল। আর সেটা মানুষ অনেকজনই জিজ্ঞেস করতো যে কত কিলোমিটার যায়। আমি সেটা, আমার গাড়িটা সাধারণত 20 কিলোমিটার যায়। 20 কিলোমিটারের মধ্যে যত রাউন্ড করা যায়। আর যদি আমি লংয়ে চালাই তাহলে 20 কিলোমিটার যাবে। আর যদি কাছাকাছিতে চালাই তাহলে 30 কিলোমিটার মোটামুটি আপে চলে যাবে। কারণ তাতে কি হয় যে আস্তে আস্তে গাড়ি চলে, আর তাতে অ্যাক্সিলারেটার ছেড়ে দিলে কী হয়, চার্জটা কম খায়। আর অ্যাক্সিলারেটার ধরে রাখলে চার্জটা বেশি খায়। কারণ 20 মিটার লংয়ে গেলে সেখানে কোনো জায়গায় আবার চার্জ করে নিলে আবার সে 20 কিলোমিটার চালানো যাবে। তাহলে 40 কিলোমিটার আরামসে চালিয়ে আর যে কোনো জায়গায় কাজ করা যাবে গিয়ে এই সাইকেলটা নিয়ে গিয়ে। আমি পুরো সাইকেলটাকে টাই দিয়ে বেঁধে নিচ্ছি। তারগুলো টাই দিয়ে না বাঁধলে কী হবে, কারণ এই সাইকেলটা যখন স্পিডে চলবে তখন সে তারগুলো হয়তো কারোর সাথে লেগে যেতে পারে। এবার আমি কিন্তু সাইকেলটাকে চালিয়ে কি মোটরটাকে শুধু ঘুরিয়ে দেখাবো সেটা ঠিকঠাক হলো কিনা। পিনগুলো লাগিয়ে নিচ্ছি, সেটা লাইটের পিন, তারপরে কন্ট্রোলারের পিন আর অ্যাক্সিলারেটরের পিনটা লাগিয়ে নিয়েছি। আর সামনের দিকে আমি একটা কিলোমিটারের মিটারটা লাগিয়ে নিয়েছি, যে আমি কত কিলোমিটার গেলে তাহলে বোঝা যাবে যে চার্জ কতক্ষণ আর আছে, কত কিলোমিটার আসলাম, রাস্তা কত কিলোমিটার চললো গাড়িটা, সেটা আমি বুঝতে পারবো। এই জন্য কিলোমিটারের আমি মিটারটা লাগিয়েছি। আর এখন নতুন যেগুলো গাড়ি বেরিয়েছে, সাইকেল বেরিয়েছে, সে সাইকেলগুলো কিন্তু সব কিছু এখন দিয়ে দিচ্ছে। আগে কিন্তু ছিল না। পিছনে কিন্তু ডিস্ক ব্রেক নেই, সামনে কিন্তু ডিস্ক ব্রেক আছে। আর পিছনের রিনটা আমার একবার নষ্ট হয়েছিল, কারণ ডিস্ক ব্রেক। এবার আমি চালাচ্ছি, লাইনটা দিয়ে নিয়েছি। লাইনটা দিয়ে আমি অবশ্যই চালাচ্ছি। এক্সিলেটার দাবাতে হবে, এক্সিলেটার ঘুরিয়ে দিয়ে আমি যে আমার তাহলে গাড়িটা রেডি, সাইকেলটা রেডি হয়ে গেছে। এটা সম্ভবত গাড়ি বলতে পারো, গাড়ির মতনই কাজ। পেট্রোল না মেরেও যাওয়া যায়, পেট্রোল মেরেও করা যায়, সবই করা যায়। আর এটাকে আমি একবার চার্জ দিয়ে দেখে নেব যে চার্জটা ঠিকঠাক আছে কিনা। সে চার্জটা অবশ্যই দেবো, কারণ সেটাও দরকার। কারণ ব্যাটারি লাগিয়েছি কিন্তু অথচ চার্জ হচ্ছে না, সেটা আমাকে দেখে নিতে হবে যে চার্জ হচ্ছে কি হচ্ছে না, সেটা লক্ষ্য রাখতে হবে। আর সেটা দেখে নেব আমি টেস্ট করে, এই যে চার্জ হচ্ছে টেস্ট করে নিলাম। এবার আমার কাজ কমপ্লিট। ধন্যবাদ।